ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা লাস্ট ভিডিওতে কথা বলতেছিলাম আমরা ওয়েব কন্টেনার থেকে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারে কীভাবে আমরা ইনিশিয়েট চেকআউট ইভেন্টটা পাস করতে পারি বা সেন্ড করতে পারি। ওকে, সেটা আমরা কিন্তু দেখছিলাম। এই ট্যাগটার মাধ্যমে কিন্তু আমরা ইনিশিয়েট চেকআউট ইভেন্টটাকে আমরা কিন্তু সেন্ড করছিলাম সার্ভার কন্টেনারের কাছে। আজকে মূলত আমরা দেখবো আমাদের লাস্ট যে ইভেন্টটা একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, একটা ই কমার্স ওয়েবসাইট লাস্ট থাকে আপনার কি বলে এটাকে, পারচেস। মানে ইনিশিয়েট চেকআউটের পরের স্টেজ তো পারচেসই। তাহলে পারচেসটা আপনি কিভাবে পাস করতে পারেন সার্ভার কন্টেনারের কাছে, সেটা আমরা আজকে মূলত দেখব। তার আগে আমরা একটু দেখবো, আচ্ছা চলেন এটা প্রিভিউতে গেলে আমাদের আসলে পারচেস যখন করি তখন আমাদের আসলে কি ঘটনাটা ঘটে। আর আরেকটা বিষয়, যখন আমরা ফেসবুকের ব্রাউজারের পিক্সেলের জন্য কিন্তু আমরা অলরেডি পারচেস কিন্তু সেট আপ করে দিছি। পারচেস সেট আপ করে সেখানে ভ্যালুর ক্ষেত্রে বা প্রোডাক্টের আইডির ক্ষেত্রে, ডিটেলসের ক্ষেত্রে আমরা কী ধরনের জিনিসপত্র ব্যবহার করছিলাম একটু দেখে চলেন। এই যে আপনার এই কাস্টমার ইনফরমেশন বা কাস্টমার প্যারামিটারের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এইগুলো সেমই থাকবে, কারণ ডাটা লেয়ারের মডেলটা সেম। আর আপনার এই যে এইখানে প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্টের ইনফরমেশনের ক্ষেত্রে মানে অবজেক্ট প্রপার্টিসের ক্ষেত্রে কন্টেন্ট টাইপ তো অবশ্যই প্রোডাক্ট থাকবে। আর এখানে কন্টেন্ট আইডিটা ওই যে আপনার ওইখানে ওই মডেলে কিন্তু আপনার আইটেম আইডি এরকমই আসে, আমরা যেটা বিওআইটেম অ্যাড টু কার্টের ক্ষেত্রে করছিলাম সেই রকমই। আর আপনার ভ্যালুর ক্ষেত্রে জাস্ট একটা চেঞ্জ হবে। ভ্যালুর ক্ষেত্রে ওইখানে আমরা একটা প্রোডাক্টের ভ্যালু নিলে হবে না, ওই ডাটা লেয়ারের মডেলে আপনার একটা সেকশন ছিল যে আমরা যেখানে একদম পারচেস ভ্যালুটাকে একদম আলাদাভাবে কাউন্ট করতে পারবো, ট্রানজ্যাকশন আইডিটাকে আলাদাভাবে আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে সেইটা আমরা এই দুইটা কিন্তু আমরা ওই আলাদাভাবে করবো। আর আমরা যখন পারচেসের ট্যাগ কনভার্সন পেজের জন্য বানাবো তখন আমাদের কিন্তু এই ভ্যালুর সময় কিন্তু আমাদের এই পারচেস ভ্যালু টোটাল ভ্যালু এটাই দিতে হবে, আর আইডির ক্ষেত্রে এইটাই দিতে হবে। তো চলেন আমরা একটু দেখি আসলে কীরকম এটা। আগে এটা পারচেস করি, তাহলে বিষয়টা আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে আমাদের কাছে। কানেক্ট দিলাম, আমি একটু প্রিভিউতে যাচ্ছি। আচ্ছা, আমাদের চেকআউট পেজে প্রোডাক্টস আছে, সুতরাং আমি আর প্রোডাক্ট পেজে ঢুকতেছি না অ্যাড টু কার্ট করার জন্য। আমাদের চেকআউট আর কি কার্টে যেহেতু প্রোডাক্ট আছে, আমি ডিরেক্টলি আমি চেকআউটে যাইতেছি সময় বাঁচানোর জন্য। ওকে, এখন আমাদের এখানে দেখেন দুইটা প্রোডাক্ট আমাদের আছে অলরেডি অ্যাড করা। আমরা এখন কি করব, এটাকে নাম ফোন নাম্বার দিব, এখানে ব্রাউজারে সেভ করা যা আছে ওইগুলোই দিয়ে দিলাম, নতুন করে আর কিছু দিব না। আলিজালি যা আছে সব দিয়ে দিলাম। এটা আমি দিতে পারি এখানে টেস্ট @gmail.com। ফোন নাম্বারে ধরেন আমি একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড্রেস ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে এখন প্লেস অর্ডার করি। ওকে, প্লেস অর্ডার করছি। এখন কিন্তু আমি একদম অর্ডার রিসিভ পেজে মানে থ্যাংক ইউ পেজে, থ্যাংক ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভ। এখন কিন্তু এটা পারচেস হয়ে যাওয়ার কথা। এখন এটা টোটাল কিন্তু আপনার কি বলে এটাকে, টোটাল শিপিং চার্জটা সহ আমাদের 124 আর কি ভ্যালু কিন্তু 124 টাকা আসছে। ঠিক আছে, তাহলে এখন এটা যে আমরা ধরেন একটু করি আর কি, একটু কানেক্ট অলরেডি হয়েছে, জাস্ট কন্টিনিউ দিলাম। এখন দেখেন এখানে কিন্তু পারচেস নামক ইভেন্ট আসছে, আর ব্রাউজার পিক্সেলের জন্য আমাদের এই যে পারচেস কিন্তু একবার কাউন্ট হয়েছে। এখন আমরা যদি পারচেসের উপরে ক্লিক করি, ডাটা লেয়ারটা আমরা দেখার চেষ্টা করি। এই দেখেন ডাটা লেয়ারের প্যাটার্নটা ইউজার ইনফরমেশনের জন্য প্যাটার্নটা কিন্তু সেম, যদি ইউজার ইনফরমেশন আসে নাই, বাট নেক্সট টাইম আশা করি আসবে, কারণ এটা মাত্র ডাটা রিসিভ করছে তো। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে এই সেকশনটার ক্ষেত্রে আমাদের তো ডাটা লেয়ার তো এতটুকু, এই যে পুরো ডাটা লেয়ার এতটুকু, এই ই কমার্স থেকে শুরু দেন একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে, একদমই লাস্ট পর্যন্ত। তাহলে এইখানে বিষয়টা দেখেন, এখানে আমি যদি এটাকে একটু যদি এই কপি করার চেষ্টা করি, আমরা আগের যে মেথডটা সেখানেই যাব। আমরা করব, আমরা ডাটা লেয়ার কোডটাকে কপি করব। কপি করার পর আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস ফাইল ছিল সেখানে আমরা একটু ঢুকবো। তাহলে হবে কি, আমরা ডাটা লেয়ারটা বুঝতে পারবো একদম ইজিলি। এখানে কোন সেকেন্ড ব্র্যাকেট কোথায় শুরু কোথায় শেষ একটু বোঝা একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে আমরা এই নোটপ্যাডটাকে অন করব। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে এটা কিন্তু প্রোডাক্টের ডাটা ভাই, এটা কিন্তু প্রোডাক্টের ডাটা। এই যে দেখেন এই প্রোডাক্ট ডাটা মানে এই প্রোডাক্টটা পারচেজ হয়েছে এই প্রোডাক্টের আন্ডারে।
আর এইখানে দেখেন আইটেমস আছে, আবার এই যে আইটেমস আছে, এই আইটেমসের আন্ডার হিসেবে আবার কিন্তু এই যে প্রোডাক্টের প্রাইস। তো আগেরবার আমাদের ভ্যালুর জন্য ডাটা লেয়ার প্যারামিটার কী ছিল, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস। এখন যে আপনি এই প্রাইস যদি পাস করেন তাহলে কি হবে, এটা যে একটা প্রোডাক্টের প্রাইস, সেক্ষেত্রে কিন্তু হবে না। মানে আমাদেরকে টোটাল আর কি কত পাস হয়েছে, মানে টোটাল ভ্যালু কত ছিল, রেভিনিউ কত ছিল, এই যে এই রেভিনিউ 124, একটা রেভিনিউ 124 ছিল, এইটা মূলত আমাদের পাস করতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট সেল হয়েছে, কোয়ান্টিটি 2 ছিল 32 মানে 64, আর 60 কিন্তু মেবি নিছে আপনার ওই যে শিপিং। এখন আরেকটা বিষয় আছে, এই শিপিং চার্জটা কিন্তু ভাই আপনার বিজনেসের একটা বিষয় না, এটা কিন্তু ফেসবুকে পাস করেন সেটা কিন্তু একটা বিষয় না, কারণ এই শিপিং চার্জ আপনার লাভও নাই প্রফিট নেই, এখান থেকে শিপিং চার্জটা কিন্তু আপনার ওই ডেলিভারি ম্যানকে বা আপনার যেই কোম্পানির মাধ্যমে আপনি প্রোডাক্টটা শিপ করবেন সেই কোম্পানি কিন্তু দিয়ে দেবে, তাহলে এই ডাটাটা কিন্তু এখানে নিয়ে কিন্তু লাভ নেই। তাহলে আরেকটা বিষয় করা যায়, সেইটা হচ্ছে আপনি ওই যে ইসের থেকে রেভিনিউ থেকে আপনি শিপিং চার্জটা ডিলিট দিয়ে দিতে পারেন। সেটা কীভাবে জানেন, ওই ডাটা লেয়ারের ওই যে এটা ছিল না প্লাগইনটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, সেখানে একটা সেটিংস ছিল, একটা কনফিগারেশন আছে, সেখান থেকে আপনি চাইলে ওইটা করে দিতে পারবেন। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি ওইটা। আচ্ছা ওইটা তো মেবি আমার ব্যাকএন্ডে যাইতে হবে, ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা ডব্লিউপি অ্যাডমিন হিসেবে এটা নিল না কেন, ওয়ার্ডপ্রেস সাইট নেওয়ার তো কথা ছিল। আচ্ছা আবার দেখি ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা এইবারও হয় না, আমরা একটু অন্যভাবে ট্রাই করি। লগ ইন, আচ্ছা লগ ইন দিলে আসলো, বাট ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর আসলো না। আচ্ছা সমস্যা নেই। এখন এখানে একটা সেটিং আমাদের কিন্তু আছে, যেটা আপনি ওই যে কি বলে ওইটাকে শিপিং চার্জ বাদ দিয়ে আপনি কিন্তু ওইটা নিতে পারবেন। সেটা সেটিংটা সেই জায়গায়, যে সেটিংয়ের ভিতরে আমাদের যে প্লাগ ইন ছিল। আর যদি ইসের ক্ষেত্রে আমরা যখন শপিফাই প্রজেক্ট দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যখন শপিফাই প্রজেক্ট দেখবো তখন যদি এরকম আপনার শিপিং চার্জটা আইসা পড়ে রেভিনিউর ভিতরে, তাহলে সেটাকে আমরা কিন্তু ওই থেকে করতে পারবো না, সেটা আমরা একটা অন্য একটা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা করার চেষ্টা করব, মানে জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজার, আচ্ছা এখানে সেটিংটা হচ্ছে আপনার এই যে ইন্টিগ্রেশনের আন্ডারেই, ইন্টিগ্রেশনের ই-কমার্সের আন্ডারেই এখানে সেটিংটা হচ্ছে এইরকম আপনার এই যে এখানে একটু এইটাতে তো আমরা বলে দিচ্ছি আমাদের ডাটা লেয়ার ইনেবল হবে। নিচের দিকে আপনার একটু যাই, যখন এইটাতে বলে দিচ্ছি আমরা কাস্টমার ডাটা লেয়ারে যাবে। আরেকটা বিষয় আছে এখানে, সেটা আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাব আশা করি। এই যে এক্সক্লুড ট্যাক্স ফ্রম রেভিনিউ, এক্সক্লুড শিপিং ফ্রম রেভিনিউ, বিষয়টা কি ক্লিয়ার? এই যে আমরা যে এই দুইটা এখানে ইনেবল করে দিই, যে ট্যাক্স বাই ট্যাক্স যদি সে কোনো একটা ইউজার আর কি ট্যাক্স, যখন ট্যাক্সের ভ্যালুটা তো পাস করে আমাদের লাভ নেই, ট্যাক্সের ভ্যালু থাকলে ট্যাক্সের ভ্যালু আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। আবার যদি আপনি শিপিংয়ের রেভিনিউ যদি আমার শিপিংয়ের রেভিনিউ যদি আমার ফেসবুকের কাছে যায়, মানে ফেসবুকের কাছে পাস করি, আমার তো লাভ নেই, কারণ শিপিং তো আমার হইতেছে না, এটা আমার বিজনেসের অংশ না। সেক্ষেত্রে সেটা তো আমার ওই শিপিং কোম্পানিকে বা ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে হবে। তাই সেক্ষেত্রে আমরা এটা বাদে দিতে পারি, কিন্তু এক্সক্লুড শিপিং ফ্রম রেভিনিউ আর আপনার এই যে এক্সক্লুড ট্যাক্স ফ্রম রেভিনিউ, রেভিনিউ থেকে এই দুইটা আমাদের চলে যাবে। এখন আমরা সেভ চেঞ্জ দিব, পরবর্তী যখন পারচেস করবো নেক্সট দেখবেন আপনাদের ওই রেভিনিউ থেকে ট্যাক্স আর শিপিংয়ের চার্জটা কিন্তু থাকবে না আর, ঠিক আছে। এতটুকুই বিষয় ছিল। আর শপিফাই প্রজেক্টের ক্ষেত্রে আমার এটা খেয়াল নাই, শপিফাইতে যে এরকম একদম রেভিনিউ আর যে শিপিং চার্জ দিয়ে রেভিনিউর সাথে মূল রেভিনিউর সাথে আইসা পড়ে, মানে শিপিং চার্জ আর যে আপনার ট্যাক্স, এই দুইটা যদি মূল রেভিনিউর সাথে আইসা পড়ে সেইটা আমরা একটু এক্সক্লুড করার চেষ্টা করব। সেইখান থেকে আমরা ওই বিল্ট ইন কোনো অপশন নাই, আমরা অন্যভাবে একটু ট্রাই করব, দেখি শপিফাই প্রজেক্ট পাইলে তখন দেখানোর চেষ্টা করব। এখন আমরা এটা পারচেস কিন্তু হয়ে গেছে, তাইলে এখন মূল বিষয় আমাদের কিন্তু একটা ট্যাগ লাগবে নতুন পারচেস পাস করার জন্য সার্ভার সাইডের কাছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে আর একটা ট্যাগ কিন্তু কপি করতে পারি, কারণ এতগুলা ভ্যারিয়েবল এখন বিল্ড করা এখন আর কি ইম্পসিবল হয়ে যাইতেছে, এত সময় নিয়ে করা যাবে না এটা।
আমরা জাস্ট এটা ট্যাগ কপি করব, করার পর আমরা এটা ইজিলি কিন্তু করতে পারবো এখান থেকে। ওকে, ধরেন এটা কপি করেন, কপি করার পর আমরা জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। এটা আমরা কাইটা দিতেছি। এখন আমাদের এখানে কনভার্সন এপিআই, আচ্ছা কপি, এটা পারচেস হবে, আমরা পারচেস নাম দিব এটার, কারণ আমাদের এটা পারচেসটা পাস করতেছি আমরা এখন। ফেসবুকের ভাষায় কিন্তু পারচেসের পিক কিন্তু বড় হাতের, পারচেস। আচ্ছা এখানে ভুল করলাম কি, আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু এই যে আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের এই যে এক্স এফ বি সিডি কন্টেন্ট টাইপ, এটা কিন্তু আমার প্রোডাক্টই থাকবে কন্টেন্ট টাইপ। আর এই যে কন্টেন্ট আইডি, আইটেম আইডি, এটা আইটেম আইডি আকারে থাকবে। কারণ কি দেখেন এই যে এখানে আগের বার আমরা কিরকম করছিলাম, আমরা কিন্তু এই ই কমার্সের আন্ডারে কিন্তু এরকম একটা আইটেমের একটা ছিল, ই কমার্সের আন্ডারে এরকম আইটেমের একটা অ্যারে ছিল ওই ভিউ আইটেম অ্যাড টু কার্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে প্রোডাক্ট পারচেস হয়েছে এখানে এই ই কমার্সের আন্ডারে, সেই ডাটাটা কিন্তু এখানে আসে। সুতরাং আমাদের এটা সেমই থাকবে, ই কমার্স ডট আইটেমস ডট আইটেম আইডি। যে আমরা পূর্বে যে আমরা ভ্যারিয়েবল মেক করছিলাম আইটেম আইডির জন্য, সেটাই থাকবে। ঠিক আছে, ভিউ কন্টেন্ট ভিউ আইটেমের ক্ষেত্রে কন্টেন্ট নেম সেম, ভ্যালুর ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে। এইটা জাস্ট এই আইটেম প্রাইস এই ভ্যারিয়েবলটাই মেক করছিলাম, জাস্ট ভিউ আইটেম অ্যাড টু কার্টের ক্ষেত্রে স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য সেটা থাকতেছে না, সেটা আমাদের এখন এখানে হয়ে যাবে যে আমাদের পারচেসের টোটাল রেভিনিউটা। ঠিক আছে, পারচেস টোটাল রেভিনিউটা কোথায় আমাদের, এই যে পারচেস টোটাল ভ্যালু। আর এখন নিচে যেই বিষয়গুলো আছে আমাদের এখানে দেখেন, কারেন্সি ইভেন্ট আইডি তো থাকবে, ইভেন্ট আইডি কেন ব্যবহার করতেছি আপনারা সবাই জানেন আশা করি। তারপর আবার একটু বলি, এটা মূলত ডিডুপ্লিকেটের ক্ষেত্রে আমাদের ইউজ করা হবে, এটা আমি ডিটেলস কোন ক্লাসের জন্য বলছিলাম। ইউজারের ডাটা এগুলো থাকবে আমাদের, এগুলো চেঞ্জ হবে না। একটা রো লাগবে, আমরা আর একটা রো নিয়ে আমরা জাস্ট ইটা করতে পারি, ওইটা আমরা এটা ট্রানজ্যাকশন আইডিটা পাস করে দিতে পারি। ট্রানজ্যাকশন আইডি, তো ট্রানজ্যাকশন আইডির ক্ষেত্রে আমাদের ওই যে ভ্যারিয়েবল বানানো আছে অলরেডি, পারচেস ট্রানজ্যাকশন আইডি, এই যে পারচেস ট্রানজ্যাকশন আইডি আমাদের বানানো আছে। সুতরাং এখন আমরা জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে, ট্রিগারটা চেঞ্জ করতে হবে, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা চেকআউট ট্রিগার ছিল, আমরা আমাদের পারচেসের ট্রিগার অলরেডি বানানো আছে, ব্রাউজার পিক যদি আমরা মেক করছিলাম পারচেস ট্রিগার। ওকে ডান, এটা আমরা এখন সেভ দিয়ে দিতেছি। সেভ দেওয়ার পরে এটা আমরা একটু সাবমিট দিয়ে দিব, সাবমিট দিয়ে আমরা একটু টেস্ট করবো যে আমাদের এটা কাজ করতেছে কিনা। আর ওইখান থেকে কিন্তু আমরা রেভিনিউ থেকে কিন্তু শিপিং আর ট্যাক্স কিন্তু বাদ দিয়ে দিছি, তার মানে আমাদের ওইখানে একদম এক্স্যাক্টলি প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আমাদের এখন ফেসবুকের কাছে পাস হবে, ডাটালার ভ্যারিয়েবলে সেটাই বলে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা এখন এটাকে একটা রিফ্রেশ দেই, ওকে রিফ্রেশ ডান। এখন আমরা এখান থেকে একটু প্রিভিউ করি, ওয়েব থেকে, দেন সার্ভার থেকে একটু প্রিভিউ করি। ওকে এখন আমরা এইটাকে একদম আমাদের ওয়েবসাইটে কানেক্ট করে দেই। আচ্ছা এখন আমাদের একটা প্রোডাক্ট পেয়ে যাইতে হবে, একটা পারচেজ করতে হলে, কারণ কার্টে প্রোডাক্ট নাই। মাত্রই তো পারচেজ করলাম একবার কার্টের প্রোডাক্ট, সুতরাং আমাদের আবার প্রোডাক্ট কার্টে অ্যাড করতে হবে। এই কারণে আমি একটা প্রোডাক্ট পেজ ভিউ করতেছি, অ্যাড টু কার্টও করলাম। আচ্ছা এটাকে আবারও অ্যাড টু কার্ট করি, চলেন। এখন আমরা একটু কার্টে যাই, চেক আউটে যাই। এখন এইখানে যা ইনফরমেশন আছে, শিপিং দেখেন 60 টাকা কিন্তু শিপিং চার্জ,
টোটাল আমাদের 124 লাগবে আগের মতোই। এখন এখানে আমাদের আর প্রিভিয়াসলি যা ছিল সেটা আমরা প্লেস অর্ডার করে দিই, চলেন। এখন আই হোপ আমরা ফেসবুকের কাছে, আচ্ছা সার্ভারটা আমি চেঞ্জ করে আগে চেক করি, দেখেন পারচেজ কিন্তু আসা পড়ছে। প্রিভিয়াসলি আসলে ইনিশিয়েট চেক আউট, পেজ ভিউ, আমাদের অ্যাড টু কার্ট, এই ইউজার এঙ্গেজমেন্ট আসছে ডিফল্টভাবে, এটা আমরা পাস করি না, এটা পাস করি না, এটা ফেসবুকের কাছে আমরা পাস করবো না, সেটা নিয়ে চিন্তা করেন না। অ্যাড টু কার্ট পাস করবো আমরা শুধু, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট আর পারচেজ, এই 5-6টা ইভেন্ট আমরা জাস্ট পাস করবো ফেসবুকের কাছে। সুতরাং আপনি এইটার দিকে যে দেখতে পারেন যে এখানে এইরকম ছিল। আচ্ছা এটা আমরা একটু এখান থেকে একটু দেখে আসি যে আমাদের যে আর কি রেভিনিউ থেকে এটা বাদ গেছে কিনা, এই শিপিং চার্জটা। ডাটা লেয়ার পারচেসের জন্য ডাটা লেয়ারটা লাগবে আমাদের। দেন আমরা একটু নিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, তাইলে দেখবেন এই যে দেখেন রেভিনিউ, ই কমার্স ডট পারচেজ ডট অ্যাকশন ফিল ডট রেভিনিউ, এইটা হবে আমাদের রেভিনিউর জন্য। তাই রেভিনিউটা কিন্তু 64 কাউন্ট করছে এইবার। এই যে শিপিং চার্জ 60 কিন্তু এবার রেভিনিউর সাথে নাই, সেটা আমরা এক্সক্লুড করে দিয়েছিলাম। ব্যাকএন্ড থেকে আমাদের ডাটা লেয়ারের যে প্লাগইন ছিল জিটিএম ফর ওয়ার্ডপ্রেস, সেটা থেকে আমরা এটা কিন্তু রিমুভ করে দিছি প্রিভিয়াস একটু আগেই। সুতরাং এটা এখন কাউন্ট হবে না, ফেসবুকের কাছে আমাদের এক্স্যাক্টলিটাই যাবে। আর এইখান থেকে আমরা ফেসবুকের কাছে আমরা আর কি ফেসবুকের জন্য আমরা সার্ভার সাইটের কাছে পারচেস ইভেন্টটাকে পাস করতে পারছি। সুতরাং এখন আমাদের জাস্ট একটা ভিডিও লাগবে ফেসবুক কনভার্সন এপিআই কভার করতে। আমরা একটা ভিডিওর মাধ্যমে আমরা সার্ভার কন্টেনারে আমরা সার্ভার কন্টেনারে মূলত একটা ট্যাগ সেট আপ করবো, সেই ট্যাগের মাধ্যমে আমরা একটা এপিআই দিয়া একটা ট্রিগার মেক করে আমরা ফেসবুকের কাছে এই ইভেন্টগুলো পাস করে দিব আমাদের, তাইলে ফেসবুক কনভার্সন এপিআই এর কাজ কিন্তু শেষ হবে। ওকে, এটা আমরা একটু আমরা নেক্সট লেসনে আমরা এটা দেখার চেষ্টা করব, পারচেজ, ভিউ কন্টেন্ট, দেন ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ইভেন্টগুলো আমরা কিভাবে এপিআই এর মাধ্যমে সার্ভার কন্টেনার থেকে আমরা ফেসবুকের কাছে পাস করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।